দর্শক, এই মুহূর্তে রাজধানী ও শরীয়তপুরে আছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার সর্বশেষ অবস্থা। শুরুতেই যাচ্ছি রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী আর কে রেজা। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। জান্নাত, যেমনটি বলছিলেন, হামের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তর 3 জনের মৃত্যু নিশ্চিত করেছে। এর মধ্যে একজন নিশ্চিত হাম রোগী এবং 2 জন হামের উপসর্গ নিয়ে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। আমি যদি একটু এই হাসপাতালের একটু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হাসপাতালে গত 24 ঘন্টায় মৃত্যুর খবর আমরা শুনতে পেয়েছি। এর পরিবর্তে যারা এখানে ভর্তি রয়েছেন তারা অনেক উদ্বেগ প্রকাশ করছেন এবং তারা জানিয়েছেন তারা শিশু নিয়ে খুব উৎকণ্ঠায় রয়েছেন, যেহেতু এই রোগ সম্পর্কে তারা অবগত না। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন যে সচেতনতার অভাবই এই রোগ হচ্ছে এবং এই মরণঘাতী রোগ ঠেকানোর জন্য সচেতনতা গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে যারা সেবা দিচ্ছেন তারা বলছেন যে বর্তমানে যারা এখানে ভর্তি হয়েছেন তারা বেশিরভাগই এই রোগ সম্পর্কে অবগত না। যারা হাম রোগে উপসর্গ নিয়ে এখানে ভর্তি হয়েছেন শিশুদের প্রতি পর্যাপ্ত পুষ্টিজনিত খাবার এবং সমন্বিত উদ্যোগ স্বাস্থ্য ক্ষেত্রে যদি নেওয়া হয় তাহলে এই হাম রোগ অবশ্যই প্রতিকার করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তো জান্নাত, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ রেজা। দর্শক, এই মুহূর্তে শরীয়তপুর সদর হাসপাতালে আছেন আমাদের সহকর্মী খোরশেদ আলম। তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ অবস্থা। জান্নাত, ধন্যবাদ আপনাকে। আমি শরীয়তপুরের হাম রুবেলার সর্বশেষ তথ্য জানানোর জন্য 250 শয্যা বিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতাল থেকে অবস্থান করছি। জান্নাত, আপনি জেনে থাকবেন শরীয়তপুরে গত মার্চের মাঝামাঝি থেকে হাম রুবেলার উপসর্গ দেখা দিয়েছে। ইতিমধ্যে 198 জন শিশু হাম রুবেলায় আক্রান্ত হয়ে শরীয়তপুর হাসপাতাল সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছে। এই চিকিৎসারত শিশুদের মধ্য থেকে হাম রুবেলার উপসর্গ নিয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। জান্নাত, জাজিরা উপজেলায় হাম রুবেলার আক্রান্তের সংখ্যা বেশি থাকা এবং প্রভাব বেশি থাকায় সেখানে চলতি মাসের 5 তারিখ থেকে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে শরীয়তপুর জেলা শহরের আনুষ্ঠানিকভাবে হাম রুবেলার টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 10 মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি গ্রহণ চলবে। পরবর্তীতে 6টি স্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি সারা বছর চলতে থাকবে। জান্নাত, আপনি জানেন এখানে ভর্তি রোগীদের মধ্য থেকে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আবার নতুন হয়ে আক্রান্ত হয়ে অনেকে আবার এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। জান্নাত, এই ছিল আমাদের শরীয়তপুর সদর হাসপাতাল থেকে হাম রুবেলার সর্বশেষ খবর।